buah. হাত পরিবার না যে হাতে রাতা আজরাইল আলাইহিস সালাম এমনি ডাইরেক্ট তো কলজে ভিতর আপনি রুটা টানিবার করিলে তখন ইবলিস যাইতে যাইতে কইব সুরত পাল্টাই কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। মাকসুদ ভাই আসসালামু আলাইকুম, আই লাভ ইউ। এ দেখেন আমি দিয়েছি আমি ইবলিস আয় আল্লাহরে ডরে আমরা কইলে কইছি কারণ ইমান হাত পেলেন কা ভাবো ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি মহামান্য মহা জগতের রবের আয় ডরে, তুই যে কাম করছো আয় জানি না। তখন আপনি বলবেন নাকের আঘাত দমাইলে 6 নম্বর স্টেপ রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমাকে আবার হায়াতটা দেন না, আল্লাহকে বান্দা কাম হইতো না। এখন এই 6 নম্বর ক্লাসে ফিশা হুজুর আফসারি বুজুর্গারে দিন রাত 15টা ঠিক বলি কথা কর মাশাআল্লাহ সাবজেক্ট বুঝছে, কঠিন সাবজেক্ট যেটা আর এই এলাকা 20 বছরে করি না। আজকে কথা হলো ইঞ্জিনিয়ার সাহেবের দাওয়াত ওয়াজও ইঞ্জিনিয়ারিং স্টাইল দিন তামা করিয়ে দিন রোলার দিতে লিতে বলে ভাইব্রেশন দিম বেটা সত্যিত্ব মানে আরো যে তুমি একটা ফাইল দিছে সত্যিত্ব লাখ সময় দিল রড চৌগা আমরা যে ইঞ্জিনিয়ার করতে হইলাম 7টা আমি কান্দি দিছি আরো কিটা 4 ইঞ্চি গ্যাপ দিচ্ছ 5 ইঞ্চি কান্দারে মারিয়ে গেছি একটু আর প্রিয় মানুষ মারো না এটাই সারা বিল্ডিং মাতিচ্ছে মাল কত গোকের ঘুমাই রে আরে ভাই ঘুমাইয়ে নি কোন সার্প মধ্যে ঠিক আছে রে ঘুমাইয়ে এখন আল্লাহর সুযোগ দিবে না এই ফাঁকে আপনার ইমান শেষ আছে প্যাকেট আপনি জাহান্নামী। তাহলে এই সাবজেক্টে তো টিকতাম না, উত্তরণের পথ করণীয় 999 একটা ফোন দিবেন বারাইলাহি আফসার হিসাব আজকে যে ওয়াজটা খেলা দিছি তাইলে ৭৫ বছরে যে আবাদত বন্দেগী করলাম তাহাজ্জুদ করলাম কহুটা লাভ নাই। আমি এই সময় কেমনি ইমানটা আয়ু সাকরাতুল মউত মৃত্যু জাকান দালিতে আমি কেমনি ঠিক থাইম এই মুদ্দাটা ফেসাব টাকানা করি দেয় কষ্ট। শুধু এটা আমরা পরীক্ষা করলো কেমনি প্রকল্পটা চালাবেন নিজের দমটা নিজের 10-20 সেকেন্ড বন্ধ করিয়ে এক রঙে উঠিয়ে দেয় নিজেই, তখন বুঝবেন অক্সিজেনের দাম কত নিজের চোখ নিজে বাইরে যেতে লেগে। আল্লাহ আমি সেই সময় কেমনি ইমানটা আয়ু আল্লাহ কত ডরাচ্ছা আমি তোরে ডাইরেক্ট সাজেস্ট করি তোর আমি অটো পাস করে দিই এই বিচারে আমি তাদের তুই শুধু এ দোয়া পড় ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, এটা কোরআনের আয়াত। আল্লাহ আমি মহামান্য রবের কাছে ইবলিসের সূরার সিটারি থেকে পানা চাই। এই পর্যন্ত তুই যে ৭৫ বছরে 11 বুড়ো হইছ কোনদিন ফোন দিছ তুই আল্লাহরে দিছিলেনি? তাইলে এখন থেকে আজকে নতুন মেসেজ দিলাম আল্লাহর সাথে তলে তলে সমঝোতা করিবা। ও মাবুদ রে ইবাদত বন্দেগী কি কিতা আই তো শেষ, আল্লাহ তুই কেন শেষ হয়েছ? আই শেষ এট দ্য 11 মুহূর্তে অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল শেষ ভালো যা সব ভালো তার আই কেন ইমান রায় আল্লাহ কত চিন্তা করেছে ইমান আমি সিস্টেম করে দিই। আরো জোরে আর একটা নতুন মাসালা শিখে দিই মুমূর্ষ রোগীর সামনে এই শুধু কলমা তালকিন দিবেন আব্বা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ সূরা ইয়াসিন পড়বেন কেমনে পড়িয়া শেষ মুহূর্তে তখন তার রেজাল্ট সিট তার ওকে হইতেছে। আমরা এই সময় কাঁদতে আছেন রিয়া মাইয়ারা বেগুন দেয় আহারে মাইয়ার গো কাঁদা আর ওলানে ভিডিও করে কত সুন্দর সুন্দরের ক্লোজের নাম্বার সুন্দর করে কাঁদে ও বড়টা ভাই ও বড়টা ভাই ও কিতা সাইতে আইছিল ভাই মুদ্দারে তো কলমাই বলি যাবে কারাগারে ঢুকতে দিবেন আইসিইউতে থাক জিএনে থাক ভালো শিক্ষিত আল্লাহওয়ালারে ঢুকতে দিবে শুধু তার কলমা মনে করে দিবে তার এই সময় রেজাল্ট উচিত। এই মূল কথাগুলো আসল জায়গাতে কেউ হিট করে না। আমলে তৃপ্তি ধরাই দেয় আরো আজকে তৃপ্তি দিয়ে 2-4টা গান কইছে তুই যে ঠান্ডা হয়েছে পলবে পলবে বেল্লা হইলে আসল জায়গাটাতে এই বিশ্ববাসীকে মুসলিম মিল্লাকে আসল ওয়াজটা কে করলো? আপনি ইমানটা সেভ করার জন্য আমল যা করতে থাকেন করেন মেনুল ইমান ইমানের ভিতরে যাতে শিরক বিদআত উপরে যাতে না ঢোকে। অনিচ্ছা সত্ত্বে 95% বাংলাদেশের মুসলমান ইমান হারা মুশরিক অনিচ্ছা সত্ত্বে। আল্লাহ দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন হাদিস, এটা দিয়ে চলবে।
আর সমাজে বুঝছেন নেই এ করে মিলে ঝিলে আমল মিলে আল্লাহ। আজকে মাগরিব পড়লাম, আমি খুব খুশি হয়েছি। ইমাম বললে দোয়া করছি মুনাজাত পিকা পোয়ানো। নামাজের শেষ লেআউট শেষ পরে ফাইলিং মিস্ত্রি কাজ করবো ফারুকের কাজ শেষ রিফেকচার পরের যে কাজ করবো মানে আমরা সালামি নিলে নামাজের ভোল্টার কি শেষ। হুজুর ছোট্ট করে মুনাজাত দেন আল্লাহুম্মা আমিন রব্বানা ও যালামনা আজকে মাগরিব দেখছেন না ইমামে কেমনে পড়েছে? এইটা হলো রাসূলুল্লাহর নামাজ। যে মাইটা কই গেছে তাসবিহ তাহলিল সব শেষ করে পরে নামাজ মুনাজাত পার্সোনাল ভাবে মুনাজাত যাবে মুফাজাত শিখা। এটা হলো নিজে নিজে তুই আল্লাহর লগে তোর কিতা দরকার। কারো জ্বর, কারো হাত, কারো অরিস, কারো ডায়াবেটিস, কারো প্রোস্টেট গ্ল্যান্ড সমস্যা, এক মেডিসিনেতে হুজুরে হুজুর আল্লাহ দোয়া করে দেন, হুজুরের সুবিধা মতো দোয়া করে তোর ব্যাগ আমিন সাবরের কানা আমিন দৌলতের রুল আমিন। সিটারি কত করবি ভাই মতো এমনি লাড়া খাবাই কর সিটারি সিটারি কত করবি? কোরআন সুন্নাহর বাইরে চলার কোন সুযোগ নাই। ওনার ছাত্র শরীফে কম্পিউটার করছে, উনি চাই দিছে। আমি এরারে কইছি জায়গা প্র্যাকটিক্যালি বাড়তি আছে সাইড দিছি তসলিম ইঞ্জিনিয়ারের হেতে স্যাটেলাইট দি কেনে কেনে ডিজিটাল সার্ভে করছি। ওমা তসলিমের লোকে এতারা মিলে হিডে করছে, ঠিকই সব কিছু মিলিয়ে রয়েছে, একটু বাইরের সুযোগ নাই। একটু ব্যস্ত করলে তো বিল্ডিং হইতো না। কোরআন সুন্নাহর বাইরে তুই যদি চলস গ্রাম চাষা গ্রামে একটু অসুবিধা কি? বারো মুরব্বীরা করিয়েছে আমলিয়ান করেন না, কিতাবের না কিতাবের নাম অসুবিধা কি? কিতাবের না তুই তাইলে রাসূলুল্লাহ একটু বেশি বুঝিয়ে গেলেছ। কি নোট? আচ্ছা যাক হেদিকে হিডি আরেকদিন কবাই। আচ্ছা এটা সাবজেক্ট এটা তার শুরু করতে এলাম। ইমানের কি ইম্পর্টেন্স ওর রেডি নি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবু তালিব, আবু তালিব যখন মরব রিমান্ড চলতেছে, সাকাতুল মউত শুরু। হাতে যখন মরব মা বাপসারি তো নষ্ট হয়ে গেছে, নবীর চাচারে তুইটাই করি কর কিনলে কই আসল কথা কইও। যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি চাচার কাছে আইছে যে চাচা ইসলামের জন্য কোটি কোটি টাকা তাম পৃথিবী পরিমাণ নিয়ামত ওয়াকফ করে দিয়েছে নবীজির জন্য, নবীজির সেফটির জন্য। ছোট্টবেলা থেকে নবীজিরে লালছে ফেলছে, তার মতো আশেখ রাসূল দুনিয়াতে নাই। নবীজি বুঝছে আমার চাচা তখন মরি যাব, এক সেকেন্ড সময় বাকি রয়েছি। নবীজি দৌড়ে আইছে, আয় ক চাচা ও আসি। আবার দেখে বাবা জাদা ইন্দাহু আবা জাহালিন আব্দুল্লাহ ইবনে আবি মুয়াইতিল মুগীরা আবু জাইল্লা। তারপরে এই মুগীরারে পাইছে আন্তর্জাতিক দুই নেতা জো বাইডেন আর ভ্লাদিমির পুতিনের। আয় আবার নবীজি ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আম্মি চাচা আমরা তো আমার চাচা আমার বাপের মতো, আপনি আমার বন্ধু, জীবনে কত স্মৃতি আপনার লগে। আমরা তো শেষ মুহূর্ত দেখা যায় আমরা তো বেশিক্ষণ না আমরা চলে যাবে। চাচা আমরা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আমার পকেটে জান্নাতের সিল চপ্পর আছে। মাকসুদের পকেটে যে সময় যাইবেন বিপদুল্লাহ সিলটা রাখে, ইঞ্জিনিয়ার সাহেব, প্রিন্সিপাল, তারপরে মন্ত্রী, এমপি, চেয়ারম্যানেরা, মেম্বাররা সিলটা রাখে নাগরিকের সুবিধার লাই, নবীজি উম্মতের সুবিধার লাই সিল দেয়া দিছে জান্নাতের। কইতে আছে চাচা আর পকেটে জান্নাতের সিল কালিমা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আই সিল মারি দিম, আই সাক্ষী দিও, আই সাক্ষী, আই সিল ডিজিটাল সিল কম্পিউটার করা লাগবে না, সিল দিও আপনারা জান্নাতে লই যাবা, সব দায় দায়িত্ব আমার। আবু জাহল বাড়া কিতা করছে সান ফাকাল আবু জাহালিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াতিল মুগীরা, এই দুই আন্তর্জাতিক নেতা, দক্ষিণ আরব দুই বড় ভাই নেতা মেম্বার হেতারা কর ইয়া আবু তালিব, আবু তালিব একসাথে চলছি চিকাইছি একটা আতার গাবু আনমিল্লাতে আব্দুল মুত্তালিব। তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম, তুই শেষ মুহূর্তে বুঝি দল পাল্টাইবা। এরবারে আবু তালিবটা কত শিয়ানা মরার সময় এত হুঁশ আছে। এরবারে কইয়া ইবনে আম্মি ইয়া ইয়া ইবনে আখি, ও আমার, তারপরে বাইফুত
ও আমার বাইফত হোনা হোনা বাইফত ও বাইফত হোনা লাউলান তুয়াইয়ারা নিয়ে কুরাইশুন লাউলান তুয়াইয়ারা নিয়ে কুরাইশুন লা আক্রাতু বিহা আইনাকা ও বাতিজা যদি কইতার গ্রামের এলিট শ্রেণীরা কুরাইশ বংশের লোকের আমার বদনামি না করতো আমি কলমা পড়ে তোমার কলিজার চক্ষু শীতল করতাম। এ কথা কইতে কইতে চাকা পাঞ্চার চাকা আজরাইলে হাওয়া সারি দিছে গো। দেখেন আবু তালিববার কি শাস্তি। মুসলিম শরীফের হাদিস বললাম, হাদিসটা দুইবার আসছে তাকরাত। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم فان اهل النار عذابا আবু তালিব ওয়া হুয়া মুনতাইলান বাইনা আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু রাওয়াহু মুসলিম। তারপরে এই 212 নম্বর হাদিস, ওই জাহান্নামে সবচেয়ে সহজ শাস্তি দিবা আবু তালেবের। হাদিসের রাবি আবু তালেবের ভাতিজা আব্দুল্লাহ আব্বাস ভূত। আবার বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার ভাতিজা বলতেছে, আবার ইগ্র ভাতিজা চাচা ভাতিজা একই মিলি হাদিসটা বলতে আছে সবচেয়ে কম আযাব দিব ওই লোকেরই যারে ফায়ের নিচে স্যান্ডেল পরে দিবা আগুনের। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এই আগুনের কারণে মাথার মগজ পর্যন্ত টকবক করে উতরায়। আবু তালেবের এই শাস্তিটা দিব সবচেয়ে সহজ শাস্তি। তাইলে কঠিন শাস্তি কি হইতে পারে? তাইলে আবু তালেব সবকিছু ঠিক আছে, কোটি কোটি টাকা নবীজির জন্য ব্যয় করছে। আবু তালেব যতদিন বাঁচিয়া ছিল নবীজির গায়ে একটা বুলেট তোমাকেও দিত। আবু তালেব ডাইরেক্ট দেখলাম দিছে দলায় বাতিজার টানা করলে কিছে, তবে প্রত্যেকের আর বাতিজার যদি হাত লাগাস হাত কাটিয়ে লাগি রো। এই আম্মাজি খাদিজাতুল কুবরা আর আবু তালেব যতদিন ছিল এই দুনিয়াতে রহমতুল্লিল আলামিনের গায়ে একটা চোখ রাঙাইও কেউ চাইতে পারে না। আবু জাহেলের কইছে রো তোর হাত ভাঙ্গি গল্প দিয়ে ফাইজলামি লড়াইছা আমার কলজের টুকরে তিন বাতিজার নতুন দল গঠন করছে ইসলাম অরজ্ঞই চোখ তুলি তাকাইতে পারতি না। তাহলে আবু তালেব তো এই সহযোগিতা করি না দুনিয়া তার কোনো লোক আসেনি, কিন্তু দুর্ভাগ্য নষ্ট শুধু ঈমান না আনার কারণে সে বরবাদ হয়ে গেছে জাহান্নামে। আসেন আবু তালেব কত বড় ঈমানদার এবার দেখেন। ওমা হুজুর এটা কি দেখুন, যখন খাদিজাতুল কুবরার লগে বিয়ে হয় তখন হযরত আবু তালেব হুজুরে নবীর লগে বিয়ে হড়া দিছে। কত বড় হুজুর আমি করতে কতিক ওই সামনে খুতবা দেয় কে? হযরত আবু তালেব হুজুরে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম, সমস্ত প্রশংসা আল্লাহ। দেখছেন এটা আল্লাহর প্রতি কত বড় মহব্বতের বান্দা আল্লাহ, যিনি আমাদেরকে ইব্রাহিম বংশে আনছে। ওয়াজারা ইসমাইল, ইসমাইলি শাখা আল্লাহ করে নাযিল করছে। হে আল্লাহ প্রশংসা, আলিফ লাম ইস্তিগরা কি যদি ধরেন 23 রকমের মিনিংস হবে সেন্টেন্সটা। সব প্রশংসা আল্লাহ। তাইলে বুঝা গেল আবু তালেব কত বড় আল্লাহ বিশ্বাসী। ঠিক নিও ঠিক নেই? এরপরে আসে না, এরপরে কোয়া জাআলানা বালাদান হারামান ওয়া বাইতান মাহজুজান, সে আল্লাহর প্রশংসা যিনি আঙ্গুল্লায় একটা নিরাপদ নগরে দিছে, বাইতুল্লাহ শরীফ দিছে। মুশ ঠিক আছে, এতে আগল হইল মাথা ঠিক আছে। এরপরে কোয়ান্না মুহাম্মদ আপনি আব্দুল্লাহ আর বাইফুত মুহাম্মদ আব্দুল্লাহর হুদ মুহাম্মদ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। আমার ভাতিজা এমন সেরা ব্যক্তি, তাম পৃথিবীর সব বিসিএস ক্যাডার রাষ্ট্রপতি নোবেল বিজ্ঞানী এক পাল্লায় রেখে যা হইব আমার ভাতিজা একাই তার চেয়ে সবচেয়ে বেশি জ্ঞানী বেশি সম্মানী। তাইলে বুঝে নাও আবুল আলিয়াল কামিল কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 কথাই দিছে বন্নি। আমি যে কথাটি দৃষ্টি করে কথাটি সে বলতেছে দাগ নম্বর 100। এই হাদিসে কি বোঝা যায়? হাতে কত বড় মুমিন, আল্লাহর প্রতি বিশ্বাস আছে না? শুধু রাসূলের প্রতি হাতে বিশ্বাস নাই, নবীর মানলো না। কত খারাপ এই হলা আবু তালিব। হেতে আর হেতের বাপ আব্দুল মুতাল্লিব এই দুই হাড়ার নেতৃত্বে খানায় গাওয়া 360টা মূর্তি পূজা চলছে। কথা বুঝছেন নি? তাহলে আল্লাহর প্রতি ঈমান লাগবে, রাসূলের প্রতি ঈমান আঙ্গ করতে গেলা। অনেক মুসল্লি খুব বালা নামাজ কলমা ইবাদত বন্দেগীতে সানডেটের উপর সানডে, ঠিক না? কিন্তু মুহাম্মদের বেলায় আইলে
আফসার সাহেব যে ওয়াজ করে কি ওয়াজের ভিতরে রাজনীতি ঢুকে দিছে কেন কাকুর দরকার আছে নি নামাজ কলমা করি ব্যাগ কাম করে জিকির আজকার করি বাবা তো কাপ যাবো দরকার হাইতাম নড়ি কুলুন আফসাল জায়গা পুরো মাউত মুরব্বীরা যেগুলো দাঁত পায় এগুলো ওরে কুলুন আফসাল ডাকাতো লাগিয়াল মাহত এগুলো ডাকাতো লাগিয়াল মাহত নবীজি নবীজির প্রতি পূর্ণ ইমান লাগবে আপনার আমল যুদ্ধরে আফসার এটা কি নবীজি মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করছে ওয়াজ করছে একটা তাওহীদ আল্লাহ মানো জান্নাতে হাঁদাও বাইরে মত করিব আল্লাহ মানো এনে দে আকুল আল্লাহ মানো জান্নাতে হাঁদাও হাঁদাবে লাগে হাসি তার মারসা কষ্ট লাগে তার বাস বুড়িকে দিতে দাও আমার তো গেলাম তো ওয়াজ বই কম জায়গাতে সামনে তো বই হাতে কই পড়ে মুখে করতে রেডি আর ভাই রেডি হাতটা তো সিদ্ধ হইছে আর আমার কত কষ্টে কথা বলি রে আল্লাহ ছাড়া কেউ জানে না শহীদ হয়ে গেছে অলরেডি তোদের মহব্বতে বলি চাইছিলাম কথা স্লো করতাম তোদের দিকে চাইলে আর ঠিক দেখতে পারি না আউট অফ কন্ট্রোল আল্লাহ তুমি শক্তি দাও এবার হন দেখুন কোন কথা বেছিলাম মক্কাতে কি ওয়াজ করছে আল্লাহ মানুষ আল্লাহতে হান দাও ক বছর হ্যাঁ আর মদিনা তো এবার ক বছর আসিল আর ভাই কথা ক বছর ওয়াজ কি ওয়াজ প্রধান সেনাপতি ছিল অর্থ বিভাগের অর্থমন্ত্রী ছিল সমাজ কল্যাণ মন্ত্রী ছিল এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল পররাষ্ট্রমন্ত্রী ছিল যত সেক্টর আছে আইন বিভাগ সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট আল্লাহ রসুলের 10 বছরের সালাই উম্মতের দেখা দিয়েছে এমনি চলবে আল্লাহ রসুলের আমলে 10 বছরে 554 জন মুক্তিযুদ্ধ ওনার মারা গেছে সাহাবীরা কোন সাহাবীরে কবর দিতে হুজুরে কোন ইয়া করছে নি হ্যাঁ রাইফেল ধরি বা তরবারি ধরে দিছি এটা জাল নোট কি নোট কোন সাহাবীরে কবর দি সৌদি আরব ফুল আসছিল নি এই সময় আসিল নি কোন সাহাবীরে কবর দি কোন আম্মাজিরা কোন মহিলা সাহাবী পুরুষ যারা আছে মহিলা সাহাবী গো মেয়েরা শাড়ি ধরি এমনি কবর জিয়ারত করছে নি করছে হুজুরের সমাজে যারা জিনা করছে তাদেরকে আল্লাহ রাসূল পাথরে পাথরে জর্জরিত করে দিছে ক্রিমিনাল কোডের রায় বাস্তবায়ন করে দিছে ঠিক কিনা আঙ্গ করতে ইফটিজিং পরকিয়া জানাবে বিচার হয়নি তো কাজী কেন করবো কে আইন বাস্তবায়ন করবো কে হ্যাঁ কে করবো এটা হবো তোকে সিস্টেমটা যা বুঝলাম ইমানের আল্লাহ আল্লাহ শাহানু করতে গেলাম ফোন দিব আল্লাহ জি পেলে রে হ্যালো জি আল্লাহ আছি কনে রে তুই আল্লাহ আমি 800 দোন দিকে আছি নামছে লগে দি মিকাইলও আছে ইসরাফিলও আছে যে জিবে পাথর টোকাতে আছে আল্লাহ এরপরে ইসরাফিল আর মিকাইলের গো খাড়ি সত্যি তোরা হাতর মার এই কাজগুলো রাসালাতের কাজগুলো উম্মতকে করতে হবে এই কোরআনের বিধান ইমানকে ঠিক রাখার জন্য এই সমস্ত কাজ আপনাকে করতে হবে আপনারা এইসব কাজগুলি মনে করছেন আল্লাহ করবে আল্লাহ তাআলা শানু সূরা নূরে দম করো আফসারি তোকে প্রেমের লোক যদি জিনা করছে প্রমাণিত হয় কইটা কেন্দ্রীয় মসজিদে তার রায় কার্যকর কর যদি তার পাথর মারতে যদি একটা লোকের মায়া লাগে লা রাআফাতা ফি কুলুবিকুম রো যদি মায়া দেখাস ইমানের হোল্ডার করিয়ে লাভ ইমানের বেলা কোনো সার তাইলে যে কত ধর্ম নিরপেক্ষ অঞ্চল যে কত সমাজতন্ত্র অঞ্চল পৃথিবীর শ্রেষ্ঠ সিটারই হচ্ছে ধর্ম নিরপেক্ষ ধরেছে প্রত্যেকের আমার খাদাইব তোমার কি জালিয়াতি কাঁচা মারবো মাগো হেতেরে জ্বালা যাইয়াতে বাতি যারা কহ আর কাকু কেমন আছিল 100 আর 10 কহ বালা আছিল বালা আর কাকু কেমন আছিল বালা আছিল আল্লাহকে সিটারি তাইলে আল্লাহকে করছে আলাইসা আল্লাহু বিআহকামিল আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক হচ্ছে শ্রেষ্ঠ বিচারক নয় সূরা ফাতিহা পড়লে যেভাবে বলে আমিন আমি যেভাবে বলছি আমিন জোরে বলছি এইভাবে সূরা 3 পড়লে বলতে হয় বালা হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক সূরা আর রহমান পড়লে যদি ইমাম সাহেব সূরা রহমান তেলাওয়াত করে ফাবিয়া ইয়ালা রাব্বিকুমা তুকাজ্জিবান পড়লে প্রত্যেকবারে আপনি বলতে হবে লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা আল্লাহ আপনার একটা নিয়ামত আমরা অস্বীকার করি না 31 বার আপনি ইমামুল্লাহ বলল এটা কোন লাগবে
সুবহানাল্লাহ আমি বলি কেমন না টাকা খাইছি ভাত খাইছি এরকম আমি বাইরে সুবহানাল্লাহ কোনটা কো আমার ভালো ফিলিং মেগাডম ডালাই সব জোরে গো একবার কিস্তিতে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ কলিজার টুকরা ধর্ম নিরপেক্ষ তুমি কোথা থেকে আনলা তোমারে মিল্লাতে রাসূলুল্লাহ কই যখন কবরে রাখবো তখন তো মিল্লাতে রাসূলের দরকার নাই আল্লাহ এত ধর্ম নিরপেক্ষ এত ধর্ম নিরপেক্ষ 10টা 60টা আল্লাহ কি দেখে না তোমার অফিসে তুমি অফিসার না নির্বাহী অফিসার তুমি ডিসি সচিব প্রধানমন্ত্রী হাইকোর্টে জাস্টিস তুমি যখন ওই দপ্তরে থাকবা ওই দপ্তরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন আল্লাহ তাআলা শানু জানে এই সিস্টেমে তুমি চলবা চালাইবা এই জন্য নবীজি 10 বছরে সকল সেক্টর উম্মতের চালাই দেখাই দিয়েছে ঈদে জান্নাতের পথ হাজা সিরাতুল মুস্তাকিম এই কথা কইতেন গেলে কোন আফসারি তো ভালো আছিল উম্মা ইদি কম ধরনের ওয়াজ কর ইদি কি কথা নিও কেন মামু এমনি তো ওয়াজ তো ভালো করছে কাকে দিদি এটা ঢুকে দিছে তুমি আল্লাহর সাথে কিভাবে দেখা করবে তুমি নিজে নিজে কল্পনা করো কি সুন্দর মিছিল দেয় অমুকের সৈনিক বিজয় বাজারো খাও কিতা করো এত হইল অমুকের সৈনিক নাহানু সুন্দর নাহানু সুন্দর রাসূল এটা তো আমরা কন্ট্যাক্ট করে ফেলছি লা ইলাহা ইল্লাল্লাহ উলহুন ইলহুন মানে খুলুকিয়াত রুবুবিয়াত আইনদাতা বিধানদাতা সকল সেক্টরের ক্ষমতাকার আল্লাহ তো দেখা দিয়েছে নবীজি চলি 63 বছর এটা চলি দেখা দিছে তুমি যদি নবীজির মদিনার জিন্দেগি ভালো না লাগে কলমা চেঞ্জ করে গেলে বিজয় করে গোস্ত খাও মুজাফফরগঞ্জ করে গোস্ত তুমি ঠাসাই খাও খাইতে খাইতে হুতি যাও ও তাতে আবার হাঁসবাংলা খাই আবার খাও অসুবিধা নাই অসুবিধার প্লুরাল নম্বর অসুবিধা কি নাই অসুবিধা নাই তবে ভাইসা তাই মতো করি তবে ভাইসা কলমাটা চেঞ্জ করো কলমা কি হবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি মদিনা তৈয়বার এই জিনিসগুলো যদি না মানো তোমার ঈমানের চাকা পাঞ্চা তোমার তো আবু তালিব বা কম আশিকের রাসূল ছিল না আবু তালেব যে সম্পদ যে শ্রম মেধা যা বিনিয়োগ করছে ইসলামের জন্য তাম পৃথিবী তোদের সকল মুসলমানের এগুলো অর্থ করলো আবু তালেবের 1 মিনিটের দেওয়া হবে না শুধু ইমান না থাকার কারণে আবু তালেব সাকা ইমানের বেলা সার আছে নাকি সার আছে কষ্ট হয় তাইলে তুই এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিলকপ নর্সকম উডুলসন ক্যারন্টস কন্নর কন্টস কেনেথ প্রে অক্টোভিয়ার হিল অস্কার ম্যাকুলাস এদের তো লিখে তুই সাল্লাহ মুহাম্মদের সাইডে রাখি অফিস আদালত বিচারালয় তাম পৃথিবী চলবে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার এক লোক লড়াই চলতেছে তাও সহিহ আল বুখারীর হাদিস আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি লড়াই চলতেছে কি চলতেছে প্রচন্ড লড়াই বারাই ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি আতা রাজুলুন মুকান্নান বিল হাদিদ লোহার হেলমেট লোহার কোত্তা কাট দিয়ে নবীর দিকে আসলে উকাতিল নবী আত্মমন চেঞ্জ হয়েছে আয় মুসলমান অনেকে আগে মুসলমান হইতাম না কোবা তুমি করতাম না ইমান আনতাম নবীজি কয় আসলি সুম্মা কাতিল তুমি আগে ইমান আনো তারপর তুমি কোবা কবি করো যুদ্ধের ময়দানে যাও লোকটা আসলামা রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা লোকটা ইমান আনলো তারপর জিহাদ করলো অনেক কাফের মারলো আয়সে কাফের ওই মুমিনে গেছে অনেক কাফেরকে মারলো সেও শহীদ হয়ে গেল তার লাশ যাচ্ছে জানাজার দিকে যাচ্ছে আল্লাহ রাসূল প্রধান সেনাপতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় উম্মতে সাহাবীরা চাইলো রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান এই লোক আমল করছে কম আমল তো কইতে পারে নেই বানাচ্ছে দেখ লোকটা সওয়াব পাইয়া গেছে বেশি জান্নাতের দিকে চলে গেল এই লোক এক নামাজ পড়ছেনি না পড়ছেনি না কত দাঁড়িয়ে রাখতো হাঁচছেনি না টুপি মাথা দিত হাঁচছেনি এই চাজুবা গাদ দিত হাঁচছেনি শুধুমাত্র ইমানের কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কারণে জান্নাতের মেহমান হইয়া গেল জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সহিহ আল বুখারীর 2800
8 নম্বর হাদিস 250। কারণ তোরা তো গ্রামে সকালবেলা কোবা কবি লাগবি, এরপরে কবি হেমিয়া তো এটি ওয়াজ করতে গ্রামে একটা কোবা কবি লাগা দিছি। এই জন্য আমি দলিল করতে আনছি CSRS BS নকশা দিবে সব আমি ডিজিটাল সার্ভে করি তোরে দিয়ে, তোরটা তুই লেআউট মিললে মিলবো, ন মিললে ভাই তোরটা তুই চাইলো আর ফোন দিস একটা বাড়ির লগে আসি। রেডি নেই? তাহলে তরিকা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাতে কোনো ছাড় আসেনি না, গাছ ধরে চলিয়ে না, আমল কম হোক। আজ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাত লইয়ে দুনিয়াতে কোবা তুলি। আল্লাহরে অনেকেই মারে, ইও উপর একজন আছে, ও এবারটা দেখছে, ইয়া এবারটা দেখছি, জেন্ডারে আলাইয়াতে মুশরিক হয়ে গেছে, এবারটা কি তাহলে এবারটা বেরিয়েছে নাউজুবিল্লাহ। এটা হিন্দুও মানে, বৌদ্ধও মানে, ব্যাগে মানে, শুধু ফেসটাইছে মুহাম্মদ রাসূলুল্লাহরে লই। তুই কার লগে ফ্রেন্ড করবি? দুইটা কোশ্চেন ফেল করছ, শেষ কোশ্চেনটা আল্লাহ জাল্লা শাহানু মুনকার নাকিরের ফোন দিব, হ্যালো আসতে জনজন আসি আল্লাহ ঠিকঠাক মতে সাইজ মুদ্দার মোসর দিব, হন এর হাদিসও নাই, তো করে বুঝে ফেললে কই। আমার বান্দা শরীরের শেষ প্রশ্নটা কর। নবীজিকে সোনা মদিনা থেকে এনে কইতেন কবরের ভিতরে খাড়া করে দেখাছেনি কিনা। এবার নবীজিকে দাঁড় করাইয়া ফেরেশতারা আবার প্রশ্ন করে, মান হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটাকে দেখতে পাচ্ছ চেনো কিনা? হাযা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি আপনি নবীর আদর্শ উদ্দেশ্য ডক্টরিন মতবাদ থিওরি লইয়া যদি চলেন, আপনি নবীজিকে চিনবেন। এই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ জাল্লা শাহরু ডাক দিয়ে ফেরেশতারে কইব, আলবিস লিবসাতাম মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের কার্পেট বিছাইয়া দাও। ওয়ারিহ রায়াতাল জান্নাহ, জান্নাতের সুঘ্রাণ এক কৈত্রার জমিনে দিয়া দাও। ওয়া তারপরে তার ওয়াসে কাবরাহু ইলা মাদ্দাবাসারি, তার দৃষ্টিসীমা যতটুকু যায় কবর দেশে ততটুকু পর্যন্ত তার কবরের, তারপরে এই প্রশস্ততা বাড়িয়ে দাও। জবাব শেষ গাও দিতে পারলে কাম হইয়া যাইব। তাহলে আল্লাহ আল্লাহ শাহানুর তাওহীদ, তারপরে নবীজির রিসালাত পূর্ণ মাত্রায় আপনাকে মানতে হবে, নতুবা নবীজিকে আপনি চিনার কোনো সুযোগ নাই। আসুন সিদ্ধান্ত নিই আমরা এখন থেকে আই লাভ ইউ নবীজিকে করব, ঠিক আছে তো? আল্লাহ জাল্লা শাহানু বলে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসি, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। তারপরে আল্লাহ জাল্লা শাহানু কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার বান্দারা প্রত্যাশীরা, তোমরা যদি দাবি করো তোমরা আমি আল্লাহকে আই লাভ ইউ বলো, তাহলে তোমাদের উচিত নবীজিকে বেশি বেশি ভালোবাসা। নবীর ভালোবাসা কেমনে? ফাত্তাবিউনি, নবীর অনুসরণ অনুকরণ করা, নবীজির ডক্টরিন মতবাদ নিয়ে এসেছেন, সুন্নাহ তরিকা পদ্ধতি, জীবন চলার স্পন্দন, এগুলা তোমরা মানবা। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম, জিনা করছো, সুদ খাইছো, 2 নম্বরে 3 নম্বরে যা করছো অসুবিধা নাই, আমি আল্লাহ মাফ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। দয়ালু মানে তিনি জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীজিকে ভালোবাসবো। ভালোবাসা এখন সংসারের লগে করিয়ে, চাকরির লগে করিয়ে, বোন লগে করিয়ে, স্বামীনের লগে করিয়ে। অনেকে তো স্বামীনের জামাই, ঠিক নেই? কত খুশি। কবি জসিমউদ্দিন, আমার এই কথাটা অনেক ভালো লাগে, কি সুন্দর ভালোবাসার কথাটা কইল। যার লগে কইতে ভালোবাসা কইলাম সব স্মৃতি বাঁকা বাঁকা। তুই প্রেম কিছু আল্লাহর লগে কর, নবীজির সাথে কর, আল্লাহর দিকে আস, ইসলামের দিকে আয়, একামতে দিনের দিকে আয়, কোরআন সুন্নাহর হুকুম বাস্তবায়নের দিকে আয়, এটা বেশি ভালো হবে, ঠিক কিনা? ভালোবাসা সব বিজা দোয়া বাজার দোয়ান করে, সকাল 8টাতে যায়, রাত 12টা বাজে আইয়ে, 2টা বাজে ঘুম হয়, এরপর আবার সকাল 8টাতে যায়। হুজুর ব্যস্ত। তুই ভালোবাসা ব্যবসার লগে করছ, মাল কামাইয়ানি ভরে দিছ, ভোতরে সিংগুনি হুদামিশা করি একদিন কম্বলের তলে মরিতে আসছা, ইতি কম্বল মেলা মারি বাইরের কাছে দৌড় দিব, আমাদের বাড়ি কি লক্ষণ নাই, কিন্তু একটু আগে ভালো মানুষ আমাদের তরুণ তুই দাইছে। লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর
অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। আল্লাহর সাথে প্রেম করলে প্রীতি ভাঙার কোনো সম্ভাবনা নাই। এই কৈত্রাতে একদিন ছিলাম না, মধ্যখানে আছি, ভবিষ্যতে থাকবো না, এই পৃথিবীতে আর কোনোদিন আসবো না। পৃথিবীতে যা কয়েকদিন আছি আল্লাহর বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা সুন্নাহ নিয়ে আমরা মরবো থাকবো, আর কোরআনে কারিমের হুকমত বাস্তবায়নের জন্য প্রাণান্তকর চেষ্টা করব। এই প্রেম ভাঙবে না। আল্লাহ জাল্লা শানুগো বান্দা তোর জন্য মেহমানদারি রেডি আছে, টিকিট আমি কনফার্ম করেছি রে বান্দা, কুমিল্লা শিল্পকলা একাডেমির ফার্স্ট ক্লাস, তারপরে টিকিট তোর জন্য আমি রেখে দিয়েছি। নুজুলাম মিন গফুরির রহিম। নজরুল মানে মেহমানদারি। প্রতি শুক্রবার আল্লাহ নিজে ফাঁকশাক করে খাওয়াই বর্ণ করে। ওই দিনের খানা স্পেশাল, 70 রকমের গ্রাম, 70 রকমের আলাদা রং। বন্দা খা না দেখিয়ে পৃথিবীতে আমার সেজদা দিছ, সুবহানাল্লাহ বেলা আল্লাহ কইছ। 900 কোটি মানুষ আমার মানলো না, তোরা আমার কথা শুনি শুনি তোরা আরে মানছ। আই লাভ ইউ, খা বিয়া আই করাই তো করে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈদ, 12,500 হুরের লগে আই বিয়া হড়াইও। জাওয়াজনা জামামত কাল্লামের সিগা আল্লাহ কো বিয়া আই হড়াইও। মাকসুদ ভাই যদি আফসারি ভাই আপনাকে আমি কুমিল্লা একটা দারুণ মহিলা বিয়ে করবো, কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট মেয়েটা, আমি দায়িত্ব নিলাম। আমি তো বিশ্বাস করবো ভাই মিথ্যা কথা বলেন, ঠিক আমার বিয়ে করে। আল্লাহ আল্লাহ সহানুগ বন্দারে প্রত্যেক যুবকেরা আয় কথা দিলাম, মহাগ্রন্থ আল কোরআনে আয় আল্লাহ তো করে বিয়া পড়াইও। বন্দা তুই ভিডিওটা চাইলো সূরা রহমানের তোর বোর্ডা কোনায় আছে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর করে ব্রাইডাল চেম্বারে তোর হুরগুলো আমি রেডি রাখছি। কত মজার মজার কথা, এগুলো আরেকদিন শোনাবো। নেফাক কিভাবে হয়, মুশরিক কিভাবে হয়, তাগুত কিভাবে হয়, ওযু ভঙ্গের কারণ কয়টা পয়সা? 7টা। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। ঈমান ভঙ্গের কারণ কয়টা? একজন ভাবছি ঈমান ভঙ্গের কারণ কয়টা? তুই জান্নাত যাবি, তুই জাহান্নাম বাগে হাসনি, তুই চিন্তা করি। আজ পর্যন্ত তোর দাঁড়ি হাতে গেছে হাত, তুই শিখলি না ঈমান ভঙ্গের কারণ কয়টা? ঈমান ভঙ্গের কারণ 10টা। কয়টা কুফরি আছে, কি কি কাজ করলে তোর ঈমান জয় বাংলা হয়ে যাবে? শেষ। এটা আপনি নাকি বর্তমান যে কথাটা বেশি ইউজ করে আর কি, মানে জিরো আর কি, জিরোরে উনি ইস্তেমাল করে জয় বাংলা কথা বুঝছি। তুই কয়টা কাজ করলে তোর ঈমান শেষ? এই জিনিসগুলো তুই আজও শিখবি না। সাহাবীরা প্রত্যেকদিন একটা ক্লাস নবীজি থেকে শিখতো, হুজুর ঈমান শিখেন, ঈমান ঈমান। তুই বছরে একদিন ঈমান শিখতে আইস, ওয়াজে মনে করি কো আল্লাহ ব্যস্ত যাইবে। হেতে 10 টাকার বগাল নাই, কি করছে 1.5 লাখ টাকা গরু মানুষ করে। ওই বগাদের বেলা জাঙ্গি বইছে, আল্লাহ যদি বগা কাট 10 লাখ টাকা, 1.5 লাখ টাকার গরু কোরবান দিও। তোরা যারা আইছো সারা বছর ইসলামের কোনো খোঁজ খবর নাই, ওটা আয়াত স্টাডি করস না, মনে করছো তাই দেওয়ালটা যদি শুনি আফসারি বাড়িতে আসাই না কথা কইব, গান টান কইব, সারা জান্নাতে হাঁদাই যাই। যে তালের শ্রোতা সিটিং, সে তালের বক্তাও সিটিং, দুই সিটিং এ মিলিয়ে একাকার। তার নাম মাহফিল, চলুন মেহফিল, মেহফিলের জমকার। আল্লাহ কইছে না বিশিষ্ট গবেষক, সারাদিন চিন্তা করি আয় কেন মাল খামাই, আয় কি গবেষক সিটিং। আয় মাহফিল আল্লাহ ওয়া রাসূল, আল্লাহর দিকে আয়, নবীজির দিকে আয়, ইসলামের দিকে আয়, কোরআনের দিকে আয়, একামতের দিনের দিকে আয়।
দেশ মাতৃকার ভালোবাসার দিকে আয়, তোদের জন্য জান্নাত 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 পড়ি আমিন। তো প্রিয় বন্ধুরা, এরপরেও আমি 7 মিনিট ওভার টাইম দিছি। ওই 7 মিনিট যেটা বাইসলামি করছি এটা বেশি করে দিছি। এখন আয়ত্ত করে 1 মিনিট কষ্ট দিই তো করলে ভাইয়ে 53টা কিতাব লিখছি, শুধু জুমার খুতবাটা আছে তো দারুণ। আজকে যে আমার জুমার খুতবা 1 নম্বর আলোচনা, এখানে 20 পৃষ্ঠা লিখছি, শুধু 3 লাইন থেকে ওয়াজ করছি। আপনার সন্তান 1 বছরে 19 পৃষ্ঠার ওয়াজ করতে পারবে। আমার 20 বছরের গবেষণা থিসিস এখানে দিয়ে দিছে। 800 বিষয়, কয়শো বিষয়? 800 বিষয়। ইমাম সাহেব 20-30 বছর বয়ান করতে পারবে। আব্বা আম্মার জন্য এই জুমার খুতবাটা মসজিদে ওয়াকফ করেন, বা নিজের ছেলে মাদ্রাসায় পড়লে একটা কপি নিয়ে যান, আমার মনে হয় যেন ভালো হবে। 100 বছর থাকবে এই নিয়ামতটা। আগেও আমরা 2000 সেল দিছি, এখনো 2000। তো যদি আগে যদি খুতবাটা বেচতাম তাহলে তো রাগ হয়ে যেত, কেন উঠলি ভাই? 1 মিনিট বস, আমি তো চলে যাবো, আনুষ্ঠানিক ওয়াজ শেষ। আর আমরা কুমিল্লা বিমানবন্দর চাই, এটার জন্য আমরা একটা মানববন্ধন করবো। 1 মিনিট তোমরা যদি বসো, তোমাদেরকে আমরা টেলিভিশনে দেখাবো। 1 মিনিট সময় আমি তোমাদের কাছে চাই। আমার সময় নাই যে কুমিল্লা, মাকসুদের বাড়ি কিন্তু বিমানবন্দর গেটে। আমার প্রিয় ভাই, আমি বলছি ওইটা, কিন্তু সময় তো পাইতেছি না। এল্লা আমি মাহফিলে মানববন্ধন করি। কেন? মানে এটা সরকারের দেয়া দিয়ে, সরকার যদি সদিচ্ছা হয়, দেখবেন যে আল্লাহর রহমতে বিমানবন্দরটা ঘোষণা করবে। অলরেডি বিমানবন্দরটা চালু আছে, রাডারও চলে। মাসে 30 লাখ টাকা ইনকাম, প্রায় 40টা ইয়ার বাসকে সিগন্যাল দিতেছে, রাডার চালু আছে। এটা 42 সাল থেকে 46 সাল পর্যন্ত এই বিমানটা চলছে, আমাদের ফ্লাইট চালু ছিল। এখন এটা কি কারণে বন্ধ হয়েছে? বিমানবন্দর সচল আছে, যাত্রী উঠে নামা নাই। এই কথাটা আমাদের সরকার বাহাদুরকে পৌঁছানোর জন্য 1 মিনিট মানববন্ধন করি বয়। তাইলে নোয়াখালী করছি মানববন্ধন, বিমানবন্দরের দরকার কুমিল্লা করিবই তো বইতেছি কখনো নোয়াখালী সময় নেই দেখি ইতাম তোরা কুমিল্লার মানুষ, তোরা বয়। এখন হন এটার লোক একটা উমরার কোপন আছে, একজনকে উমরা নেমু, বেশ কিছু সংখ্যা বিক্রি করি, তো 2000 টাকা। আসর থেকেও কৈত্রার জমিনে 7টা মসজিদ আছে, একজনে দিয়ে এলে তিহারস। আফসারি ভাইও আপনাদের ভালোবাসা, আপনার ভালোবাসা এই লেখাটা, এই জুমার খুতবাটা আমাদের মসজিদ আমার আফসারি ভাইয়ের খুতবাটা থাকুক। 7 কপি, 7 দুগুণে 14,000 টাকা। কেউ যদি থাকেন ঘোষণা দিতে পারেন, ভাই আমি সকল মসজিদ আমার আব্বা আমার নামে দিয়ে দিলাম। আর যদি কষ্ট হয় 3টা করে দেন, একজনে 3টা দেন, একজনে 4টা দেন। আসেন না আমার কোনো দানবীর, আল্লাহ 1-2জনকে হইলেও কবুল করো আল্লাহ। নিয়ত করে দেন যাতে আপনার বংশ থেকে একজন আলেম হয়, বক্তা হয়, রাষ্ট্রপতি হয়। আমি দুর্বল হয়ে গেছি, কথা বলতে পারতেছি না। আসেননি কেউ? একজনের বা 1-2টাও দেন, যেভাবে আপনার কষ্ট কম হয়। গরিবেরা শুধু দোয়া করেন, আপনি দোয়া করেন, দেওয়া লাগবে না। যাদের ভাই কয়টা দিবেন, কয়টা দিবেন? আসেন আসেন, মোবাইল নম্বর লাগবে না, একটা কুপন পাইবেন 1.5 লাখ টাকা উমরার প্যাকেজ যদি ভাগ্য লাগে, আল্লাহ যদি কবুল করে। আমিন কর। আমিন। আচ্ছা, হাফেজ আহমদ মজুমদার নাম লিখছিলাম, এমনি তো কত গরিব মানুষ, কেন আসেনি? তো ভাইয়ে কন দেবে, 1 কান্না 2 আন, জামাইও ভাই হৌরো ভাই, কি করি জনগণের ভাই, 1 কান্না 2 আন। গরিব নেই, গরিব হলে তো কেন 1 কানে বলা মারিচ্ছে, হ্যাঁ তাহলে থাকে 1 কান। তাহলে মোবাইল নাম্বার দিয়ে টিকিট হয়ে যান, মোবাইল নাম্বার দিয়ে তাহলে 2 আছে। আর ওকে আছে হাজি আবুল কালাম, ব্যবসায়ী, আসেনি কালাম ভাই? নাই, না থাকলে বলিয়ে। হাসান আহমদ আসেনি আমার হাসান ভাই? নাই। জসিম উদ্দিন প্রবাসী, জসিম আসত তিনি কোনো জসিম রে? আর ভাই থাকি তুই লুকাচ্ছা, মরবি নয়, এটা কোরআনের মাহফিল, দেওয়া না দেওয়া 3-4 দিন ওর 70 সব বড় তো আছে বহুত আইব। এমনি আমরা মাল আছে এটা গরু 2 না 3 দেখবে, সমস্যা নেই ভাই, আছে 3 মসজিদে দেখবে আমি না হিসুটা না দেবে না না 3 বেশি হইব। তো আলাদা এখনো পেয়ে আল্লাহ পারে দিবা আরেক দিতে। এই জসিম ভাইয়ের আগমন আবদার করি 3টা খুতবা, মারহাবা মারহাবা। তোরাতে উঠলি ওরস দে, বসাটা অত তো সহযোগিতা ভাই। তুই 2 মিনিট বসলে আমাদের এলাকায় এটা থাকি দিল 100 বছর। আমরা মরে যাবো, একসময় কানবে, আর কবরে তো আনবি, লাভ হবে না। কবি ভাইয়ে যে একটা টেকনোলজি লিখে গেছে, আমরা তো বুঝি না আসলে। জসিম মোবাইল নম্বর দিয়ে লই যা, 3 লই যা 6000। আচ্ছা, এরপরে মাস্টার মুখলেসুর রহমান ভাই আসেনি? আমার মুখলেস ভাই, আমার ভাই 1 কান লই যান, আসেনি মুখলেস ভাই? হ্যাঁ কো আসেনি?
মাস্টার মুখলিসুর রহমান আরে ভাই থাকা কষ্ট হতো ভাই, না থাকলে নাই কোন গা ভাই এসেছেন পরে আলহামদুলিল্লাহ। আমার ভাই এত সুন্দর আলোচনা করেন, এত মধুর আলোচনা, কিতাব ভিত্তিক অথেন্টিক আলোচনা। ওনার আলোচনা অবশ্য শুনবেন। জাকির হোসেন কাসিমি ভাই অনেক ভালো মানুষ, আমার ভাইয়ের আলোচনা শুনবেন। তাহলে ইকুয়াল শ্রোতা থাকলে ওনারা খুশি হবে। তো আমি ধন্যবাদ দিচ্ছি। আসেনি কেউ একটা কথা নেন ইনশাল্লাহ, একজনে নেন। ওই মাকসুদ ভাই ওনার শ্বশুর ভাইয়ের মসজিদ একখান দিয়ে দিবে কোন আমিন। শ্বশুর কবির আহমদ মজুমদারের ইসালে সোহাবের জন্য মাইয়াকে বিয়ে দিছে দে, তাইলে বোঝা গেল বাবিরে খুব আদর করে, মহব্বত, ধনুকার প্রেম প্রীতি ভালোবাসা বেঁচে থাকুক, বেঁচে থাকুক আমিন। ক চাইও জামাই হইলে আমি একটা দিতাম তা করে, বানানো তো পেট জোর করি জামাই। আচ্ছা কথা শেষ। আমার মুনাজাত সহ এগুলো সব আমাদের দুই কলিজার টুকরা করবে ইনশাল্লাহ। আমরা 1 মিনিট এই করতেছি। ও 5টা খুব কথা ইয়াতে ছিল, আর বলিয়ে তো গেছি 5টা টিকিট দিয়ে দেন না, কি নামে না হামিদ ইয়াসিন হামিদ ভাই 5টা খুতবা নিছে, আরো 20 দিন আগে টিয়া দিয়ে দিয়েছে। হ্যাঁ ইয়ে বিদেশ থেকে আপনি টিকিটটা 5টা টিকিট তো দিয়ে 1.5 লাখ টাকা বলা যায় না, ঘটনা কম দিকে ঘটে যাবে আমিন। কো তাহলে আমরা মনোবন্ধতা করি। আমি তো আলাদা বলছি 1 মিনিট।